মা আয়েশা বলছেন আল্লাহর হাবিব নামাজ শেষ করে পড়ছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যারা পারেন আমার সাথে পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বিশ্বনবী বলছেন হে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আর বিনা হিসাবেই তুমি আমারে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনার আগের এবং পরের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তারপরেও কেন এই দোয়া পড়েন আপনি? বিশ্বনবী বলছেন আয়েশা রে তুমি জানো না পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত এসেছে, যত নবী রাসূল এসেছে, যত ওলিয়া উলিয়া এসেছে, সবাইকে যত নিয়ামত দিয়েছে আমি মুহাম্মদকে তার 3 গুণ বেশি নিয়ামত যিনি দিয়েছে, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ তাআলা তার চাইতে দ্বিগুণ নিয়ামত দিয়ে আমাকে পাঠিয়েছে। এই নিয়ামতের প্রশংসা করার জন্য আমি মুহাম্মদ রাত্রি জাগরণ করে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য বেশি বেশি নিয়ামতের প্রশংসা করার দরকার আছে না নাই? আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা যেন আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই বলি আমিন। কোরআনের এই আলোচনাগুলিকে কেউ যদি থামাতে চেষ্টা করে কিয়ামত পর্যন্ত থামাতে পারবে? কেউ কখনো থামাতে পারবে? রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা চায় ইসলামের আলোটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু ইসলামটা হলো চারা গাছের মতো। চারা গাছ যেমন জমিনের মধ্যে গেড়ে দিলে মুহূর্তের মধ্যে জমিন ভেদ করে বের হয়ে যায়, ঠিক তেমনি ইসলামকে যদি কেউ প্রতিহত করতে চায় ইসলামকে থামাতে পারবে না, বরং ইসলামের প্রতিনিধিরা আরো বেশি গর্জে উঠবে। ঠিক কি না? ঠাকুরগাঁয়ে বন্ধ করলে রাজশাহীতে চালু করে দেবেন কে? আল্লাহ তাআলা কোরআনের আলোটাকে আরো বাড়িয়ে দেবে। এক মুফাসসির যদি কোনো জায়গায় থেমে যায় 1000 মুফাসসিরকে তৈরি করে দেবেন কে? প্রিয় উপস্থিতি, আমাদের হারাবার কিছু নাই, চিন্তা করার কিছু নাই। আমাদেরকে সব সময় ভাবতে হবে আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আমরা আল্লাহর গোলাম। যদি ভয় করতেই হয় কাকে ভয় করব? পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে? আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি আমার উপরে তাওয়াক্কুল করে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, whoever trusts in Allah, Allah is sufficient for him। যে ব্যক্তি আমি আল্লাহর জন্য কাজ করতে থাকে আমি আল্লাহ তার জন্য সহযোগী হয়ে যাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সহযোগী হয়ে গেলে আর কাউকে লাগবে? পৃথিবীর মানুষ বেজার হয়ে গেলে এটাতে আমাদের যায় আসে না। আমাদের রব যিনি, উনি যদি খুশি থাকে সব কিছু সহজ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এজন্য এই কোরআনের প্রোগ্রাম যারা থামাতে চাইবে থামাতে পারবে না, বরং এই যুবকদের এই আজকে যে প্রোগ্রামটা যুব সমাজের উদ্যোগে এই প্রোগ্রাম, যুবকদেরকে এক শ্রেণী উঠে পড়ে লেগেছে তাদেরকে থামানোর জন্য। কারণ এই যুবকরা একটা সময় যেত গানের কনসার্টে, একটা সময় আসবে যে বাংলার জমিনে কালিমার পতাকা পথ পথ করে উঠবে। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাঠি? কোরআনুল কারীম যারা থামাতে চাইবে তারাও এখনো সময় আছে, তোমরা কালিমার পতাকা তোলে এসে যাও। ইংলিশ মিডিয়ামে আপনি নিয়ে যাবেন ঠিক আছে, কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা আপনি কোরআন দেন। আমি মাঝে মাঝেই বলি টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর এভরিথিং। কোরআনে এমন কিছু রয়েছে আপনি আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেন, কোরআন আপনার ছেলেটাকে পুরো বিশ্ব শিখিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে কোরআনের মধ্যে কি আছে? কোরআনে কি সবকিছু আছে? কোরআন তো শুধু কবরের গল্প শোনায়, আখিরাতের কথা শোনায়। 1400 বছর আগে কোরআন নাজিল করে আল্লাহ বললেন নাযালা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা আলাইকাল কিতাব, আমি আল্লাহ তৈরি করেছি, পাঠিয়ে দিলাম, নাজিল করলাম কিতাব। তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের রান্নাঘর থেকে নিয়ে জাতীয় সংসদ ভবন পর্যন্ত